বিশেষ করে দুর্গাপুজো একটা আবেগ, আনন্দ এবং তার সবথেকে বড় ব্যাপার হচ্ছে একটা ভক্তি, সমস্ত কিছু কাজ করে সেখানে। দেখুন, আমি কোনোদিনই, আমার এখানে সমস্ত ধর্মের বন্ধুবান্ধব রয়েছেন, আমি কোনোদিনই কোনো ধর্মের প্রতি আমি অবজ্ঞা করি না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় একটা দেখা গেল যে তিনি একটা খবর, মানে তিনি যেভাবে পুজোর উদ্বোধন করছেন, পিতৃপক্ষের সময় তিনি এই মহালয়ার আগেই তিনি দেখা গেল বহু পুজোর উদ্বোধন করে দিয়েছেন, তার সময় নেই। এই ধরনের জিনিসগুলো, এইগুলো মানে শাস্ত্রীয় বিচার থেকে আমার মনে হয়েছে যে কোথাও যেন নিজে বিশাল বড় তিনি নিজেকে পণ্ডিত বলেন, তিনি নিজেকে নাকি তিনি স্তোত্র আওড়ান, শ্লোক আওড়ান, তিনি নিজে বাড়িতে কালী পুজো করেন, অথচ তিনি এইভাবে দুর্গাপুজোর নামে তিনি ভণ্ডামি করছেন, এছাড়া আর কিছুই নয়। ধর্মকে তিনি নিয়ে ছেলেখেলা করছেন। আমি অত্যন্ত লজ্জিত, আমি অত্যন্ত ব্যথিত, দুঃখিত, আমার কিছু বলার নেই। কোথাও যেন ভক্তির আবেগে একটা ধাক্কা লেগেছে, সেইটা হতে পারে। ব্যাপার হচ্ছে যে আমি মনে করি যে এই প্রাকৃতিক দুর্যোগ মাও হয়তো চাইছেন না যেভাবে মাকে নিলামে তোলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ক্লাবগুলোকে পয়সা দেওয়ার জন্য আইপিএলের অকশানের মতো যে 1 লাখ, আজ কত দেবো, 85,000, 90,000, 1 লাখ, 1,10,000, আর বেশি দেবো না, এটা আপনারা সবাই দেখেছে। সেখানে কোথাও মনে হচ্ছে যে দেবীর পুজোয় কোথাও যেন একটা অশান্তি সৃষ্টি হয়েছে, সেই জন্যই প্রাকৃতিক দুর্যোগ। আর আমি আর একটা অনুরোধ করব সমস্ত ক্লাবকে, সরকারের কাছ থেকেও তো টাকা পাওয়া হয়ে গেছে, হাইকোর্টও তো স্থগিতাদেশ দেয়নি, তাহলে এই দুর্যোগে নিজেদের চাকচিক্যর জন্য পয়সা খরচ না করে যে সমস্ত গরিব মানুষ যাদের বাড়ি নষ্ট হয়ে গেল, বা যারা ভেবেছিলেন আপনাদের কোনো জায়গায় স্টল দেবেন, তারা স্টলটা করতে পারলেন না, তাদের পাশে আপনারা দাঁড়ান এবং তাদেরকে কিছু পারলে সাহায্য করুন। এই যে প্যান্ডেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও ঠিক এই রকমই, পাশাপাশি বহু মানুষের ঘর বাড়ি তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। 7 জন আমাদের সহনাগরিক, এই রাজ্যের, বিশেষ করে কলকাতার 10 জন মারা গেছেন বিদ্যুৎপৃষ্ট হয়ে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ন্যাক্কারজনক। এই রকম একটা পরিস্থিতি আমাদেরকে ব্যথিত করে তুলেছে, আমাদেরকে যন্ত্রণা দিয়েছে। এই সমস্ত কথাবার্তা বলে মানুষের মনকে নিয়ে আর কতদিন ডাইভার্ট করবেন? ফারাক্কা থেকে যদি জল ছাড়া হয়, ফারাক্কা নিশ্চয়ই তার বিপদসীমার ওপর দিয়ে জল বইলে জল ছাড়া হবে, কারণ ফারাক্কাও জানে যে এখন যদি জল ছাড়া না হয়, সেখানে যদি আরও বড় বন্যা হয়, আরও বেশি মানুষ মারা যায়, তার দায় কি মুখ্যমন্ত্রী নেবেন? উনি আর কত মিথ্যা কথা বলবেন? এমনকি উনি নিজেকে সমস্ত ধর্মের পরাকাষ্ঠা বলেন, সেই ধর্মের মন্দির, সেই ধর্মের মানে কি বলবো প্যান্ডেল, সেই মানে দুর্গাপুজো, দুর্গা ঠাকুর, সেখানে দাঁড়িয়েও উনি অকপটে মিথ্যা কথা বলেন, আজে বাজে কথা বলেন। এবং সবথেকে আরেকটা নোংরামো বিষয় যে কোথায় রাজ্য সরকার? আপনি বলুন তো, কোথায় রাজ্য সরকারের বিষয়টা? কোথায় সরকার যে টাকাটা দিচ্ছে সেখানে কি না, সেখানে সেই সম্রাট নিরোর মতো, যিনি ওই আগুন লাগিয়ে বীণা বাজিয়েছিলেন, এ হচ্ছে দ্বিতীয় সম্রাট নিরোর মতন মুখ্যমন্ত্রী। তার ছবি লাগাতে হবে, না, তার গান প্রচার করতে হবে, তার ছবি লাগাতে হবে, একটা সময় ধরে তার গান, তার সরকারের গুণগান করতে হবে, তবেই কিন্তু ওই টাকাটা পাওয়ার তারা হকদার হবেন। এই ধরনের জিনিস, এই ধরনের নোংরামো, এটা আপনারা এটা তো মানে ভাবাই যায় না। পুজো নিয়ে দিনের পর দিন আমরা কলকাতাবাসীরা যে আবেগ, বিশেষ করে হিন্দুদের যে আবেগ, সেই আবেগকে নিয়ে খেলা করেছে এই তৃণমূল সরকার, বিশেষ করে তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাতে দেখে ওই জোকারদের মতন রিয়্যাক্ট করে গেছে বাকি নেতা মন্ত্রী এবং এমএলএ এমপিরা, কারণ সবাই জানে যে এই দলে একটাই পোস্ট, বাকিটা ল্যাম্প পোস্ট।